আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফসারা নোয়ার, ডেন্টাল কনসালটেন্ট হিসেবে আছি বাংলাদেশ স্পেশালাইজড ডেন্টাল হসপিটালে। পাথর বা টার্টার কোনো মাড়ির দাগ না, এটি আমাদের মাড়ির রোগের শুরু এবং দাঁত দুর্বল করে ফেলার প্রথম ধাপ। আমাদের মুখে দাঁতের মাঝে মাঝে খাদ্যকণিকা জমে থাকাটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু নিয়মিত দাঁত ব্রাশ করা না হলে সেই খাদ্যকণিকার একটা স্তর আমাদের দাঁতে তৈরি হয়। আমরা সেটাকে প্লাক বলে থাকি। সেখানে আস্তে আস্তে সময়ের সাথে ব্যাকটেরিয়া সহ জমাট বেঁধে শক্ত হয়ে যায় এবং সেটাকে আমরা ক্যালকুলাস বলে থাকি। দীর্ঘ সময় এই ক্যালকুলাস আমাদের মুখে দাঁতে দাগ হিসেবে থাকলেও মাড়ির দিকে নিচের দিকে জমে যেয়ে মাড়িকে সংক্রমণ করে থাকে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের মাড়ি সংক্রমণ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেক সময় দেখি দাঁত ব্রাশ করতে গেলে দাঁতে রক্ত আসছে, মুখে দুর্গন্ধ হচ্ছে এবং অনেক সময় দেখতে পারা যায় যে দাঁত দুর্বল অনুভব হচ্ছে। এই সবই ছিল আমাদের মুখে পাথর জমে যাওয়ার একটা পূর্ব সিগন্যাল। এখন আমরা অনেকেই মনে করি, আমরা মনে হয় জোর দিয়ে ব্রাশ করলে সেই পাথর চলে যাবে বা পরিষ্কার হয়ে যাবে। যখন একবার শক্ত পাথর বা ক্যালকুলাসে পরিণত হয়ে যায়, সেটি কখনোই ঘরে সমাধান করা সম্ভব নয়। বিশেষজ্ঞ ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে স্কেলিং করে এই দাঁতের সমাধানে আসতে হবে। স্কেলিং একটি ব্যথামুক্ত প্রক্রিয়া এবং এটিতে কখনোই দাঁত ক্ষয় হয়ে যায় না। আমাদের স্কেলিং মেশিনে একটি ভাইব্রেশনের মাধ্যমে দাঁতে অতিরিক্ত জমে থাকা পাথরগুলো ভেঙে পরিষ্কার করে নিয়ে আসা হয়। এই পাথর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের উচিত নিয়মিত 2 বেলা করে দাঁত ব্রাশ করা, দাঁত ফ্লস করা, চিনিযুক্ত খাবার কম খাওয়া, মাউথওয়াশ ইউজ করা এবং 6 মাস থেকে 1 বছর অন্তর অন্তর বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া। বাংলাদেশ স্পেশালাইজড ডেন্টাল হসপিটালে স্কেলিংকে আমরা শুধু পরিষ্কার করা বলি না, আমরা বলি আত্মবিশ্বাসের হাসি ফিরিয়ে আনার প্রথম ধাপ। এখানে প্রতিটি রোগী পায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিরাপদ, ব্যথাহীন ও দীর্ঘস্থায়ী সমাধান। আপনার যদি মনে হয় দাঁত ব্রাশ করতে যেয়ে মাড়িতে রক্ত আসছে বা মুখে দুর্গন্ধ হচ্ছে, তাহলে এখনই সময় বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আমরা আছি আপনার পাশে।